মুর্শিদাবাদ থেকেও আসছে খবর। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে এই মুহূর্তে আসছে পরবর্তী ব্রেকিং নিউজ। সেখানে এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে গুজবে, আমি তো বলবো গুজবও বটে, কারণ কেউ কোনো প্রমাণ দেখাতে পারছেন না, সবটাই হাওয়াবাজি চলছে। আরে ভাই, কার নাম বাদ গেছে, তারা কারা? প্রত্যেককে গিয়ে রিপোর্টাররা যখন জিজ্ঞাসা করেন আপনার নাম বাদ গেছে, কেউ বলেন আমার নাম নয়। এখানেকটা বিএলওদের বিক্ষোভের মতো। যদি বলা হয় কি আপনি বিএলও, আমি বিএলও নই, আমার মাসি, আমার পিসি, আমার কাকা, আমার ভাই, আমার বন্ধু, আমি বিএলও সহকর্মী, আমি প্রাক্তন বিএলও। ঠিক সেরকম ভাবে এখানে বিভিন্ন জায়গা থেকে গুজব ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গাতে ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে? এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে সেখানে সন্ত্রাস চালানো হলো, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে গুন্ডামি। ঘটনাস্থলে ভগবান থানার পুলিশ। আমি স্পেসিফিক্যালি লাইনটাকে মেনশন করতে বলবো, টিমকেও বলবো লিখে দিতে। এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার গুজবে, নাম বাদ যাওয়ার অভিযোগে সেখানে সন্ত্রাস চালানো হচ্ছে। দিকে দিকে একই অবস্থা, এবং বিশেষত কোন কোন জেলা? মালদা এবং মুর্শিদাবাদ। কৌশিক, আমি বলছি সিপিএম নিয়ে আমি বেশি কিছু বলবো না, একটাই কথা বলতে পারি যে রেখেছো সিপিএম করে মানুষ করনি, তাই ওদের নিয়ে কথা বলার আমার প্রশ্ন নেই। এখন পুলিশ, এই পশ্চিমবঙ্গের পুলিশ, তারা কি একটা জাতীয় সড়ক অবরোধ করছে কিছু মানুষ, সেখানে গিয়ে তাদেরকে হটিয়ে দিতে পারে না? ছেড়ে দিন সুপ্রিম কোর্ট, ছেড়ে দিন সিবিআই, ছেড়ে দিন ইলেকশন কমিশন, লোকাল থানার পুলিশ শুধুমাত্র রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে এই অবরোধ উঠিয়ে দিতে পারে না? পারত যদি এটা হিন্দু সংহতির কোনো মিছিল হতো, এটা বিশ্ব হিন্দু পরিষদের কোনো অবরোধ হতো, এটা বজরং দলের কোনো অবরোধ হতো, এটা হিন্দু জাগরণ মঞ্চের কোনো অবরোধ হতো, তখন এই পুলিশের বীরত্ব আমরা দেখতাম, পশ্চিমবঙ্গ পুলিশের বীরত্ব। কিন্তু কারা ওখানে আছে আইডেন্টিফাই করে দেখুন। ওখানে টায়ার জ্বালাচ্ছে কারা, বিরোধ করছে কারা, এসআইআর এ নাম বাদ যাচ্ছে, ভোট দিতে পারবো না, আমি ভোট দিতে পারবো না, এসব নয়। একেবারে সম্পূর্ণরূপে সন্ত্রাসবাদী একটি জঙ্গি জেহাদি গোষ্ঠী, যারা পশ্চিমবঙ্গকে পূর্বতন কাশ্মীর বানাতে চায়, অধুনা বাংলাদেশ বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, সিরিয়া বানাতে চায়, সেই জেহাদি সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা এটা করছে। কোনো এসআইআর নয়, কোনো ভোট নয়। বিজেপিকে আটকাতে চাইছে, এটা আপনারা বলছেন, আমি বলছি না, ওরা বিজেপিকে আটকাতে চাইছে না, ওরা ভারতবর্ষকে আটকাতে চাইছে, ওরা ভারতবর্ষকে ভাঙতে চাইছে, পশ্চিমবঙ্গকে এবং বাংলাদেশকে একসাথে মিলিয়ে একটা জেহাদি গোষ্ঠীর পুরো প্রপাগান্ডা ছড়াতে চাইছে। আমার একটা ছোট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি গাড়িতে বসে কাঁদছেন, আর সুপ্রিম কোর্ট বলছে ভর্ৎসনা করছি, ইলেকশন কমিশন বলছে একটু বকে দিলাম, আহা গো কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছে ছেলেটা, ওকে একটু বকে দাও। আরে ওই সব কি মফাকরুল নাকে, ওই সব চিতাবাঘের বাচ্চাদের আমরা দেখেছি, 5টা হাবিলদার লাঠি নিয়ে গেলে ওরা বেড়ালের বাচ্চা হয়ে যায়, 5টা পুলিশ লাঠি নিয়ে গেলে, 5 জন সিআরপিএফ লাঠি চালালে ওই সব স্বঘোষিত চিতাবাঘের বাচ্চারা বেড়ালের বাচ্চা হয়ে যায়। উত্তরপ্রদেশের ক্ষেত্রেরা কোথায় থাকে? ওই যে লাঠি পেটা করলে এই সব জেহাদি সন্ত্রাসবাদী বাচ্চাদের লাঠি পেটা করে ওখান থেকে তুলে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।